রিভিশন কোথায় না ভোটার লিস্টে। তো সেই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যখন চলছে তখন আমরা কিছু কিছু টার্মের সঙ্গে সবাই পরিচিত হয়ে গিয়েছিলাম। বিএলও কে বুথ লেভেল অফিসার, তিনি সব করবেন, তিনি যাবতীয় নির্বাচন কমিশনের হয়ে কাজ করবেন, একেবারে বুথ লেভেলে কাজ করবেন, তাকে সাহায্য করবেন কে বিএলএ, বুথ লেভেলের এজেন্টরা, বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী। তো এই বিএলও যে কাজ করছেন, যদি তিনি ভালো কাজ করেন, প্রশংসা করার মতো কাজ করেন, তাহলে তাকে স্বীকৃতি দেওয়া হয়। তো ফলতার একজন বিএলও যিনি স্বীকৃতি পেয়েছিলেন ভালো বিএলও হিসেবে কাজ করার জন্য, তিনিও বলছেন, মানতে বাধ্য হচ্ছেন যে চাপে পড়ে নাম ঢোকাতে হয়েছিল। আমরা দেখিয়েছিলাম আপনাদের, দেখুন। মৃত মানুষকে জীবিত রেখে দিয়ে? না, মৃত মানুষকে জীবিত রাখিনি, অল্প রাখতে হয়েছে পার্টির চাপে। এরকম কিরকম ধরো এইগুলো বলছে, এগুলো দু একজন সবে মাত্র মারা গেছে, এদের রাখতে হবে, এইভাবে আমি রেখেছি। আমার নিজের মানে ইচ্ছায় রাখিনি। কারা বলেছে এটা? পার্টির ছেলেরা। পার্টির ছেলে কারা? নাম বলতে হবে এখন? কোন পার্টির ছেলে? তৃণমূল পার্টির ছেলে। কি বলেছিল? কি বলেছিল যে এইগুলো সবে মারা গেছে, এদের রাখতে হবে, এরা রাখলে ভালো। আমি কি করবো, আমার করার কিছু ছিল না বলেই আমি রেখেছি। জীবিত মানুষ তাকে? না, জীবিত মানুষ নয়, মৃত মানুষকে জীবিত করে রেখেছি। তাই? হ্যাঁ। ও, কতগুলো এরকম রেখেছেন? এরকম আমি সব এখন ডিটেইলস বলতে পারবো না। না, বলতে পারবো না। আরে বলুন। বলতে পারবো না। দিদি, আপনি প্রাইজ পেয়েছেন এসআইআর এর কাজ করে। হ্যাঁ, প্রাইজ পেয়েছি, আপনি পুরস্কার এখন আমি পেয়েছেন। বলতে পারবো না। এরকম জীবিত মৃত ভোটারদেরকে আপনি জীবিত করে রেখেছেন। মৃত ভোটারদের জীবিত সে খুব অল্প, সামান্য। কেন করেছেন আপনি? কেন করেছেন? হ্যাঁ, কেন করেছেন? আপনি এটা পারেন করতে? না, আমি পারি না করতে। অপরাধ করেছেন। জেনে শুনে আপনি তো করেছেন? অপরাধ না, অপরাধ করেছি, কিন্তু কিছু করার নেই তখন চাপেতে। উদ্যতন পক্ষে জানিয়েছিলেন? আমি উপরে কোনো নাম্বারও ছিল না, কিছু ছিল না, আমি কি করে জানাবো? তা আপনি কি ওই জন্য জীবিত মানে মৃত মানুষকে জীবিত রাখার জন্য পুরস্কার পেয়েছেন? না, মৃত মানুষকে জীবিত রাখার জন্য পুরস্কার পাইনি। আমি ভালো কাজ করেছি, আমার খাতাপত্রের কাজ ভালো হয়েছে বলে পুরস্কার পেয়েছি। এই যে মৃত মানুষকে জীবিত রাখা কি ভালো কাজ? না, ভালো কাজ নয়। তাহলে আপনি জেনে শুনে করেছেন কেন? জেনে শুনে করিনি। কারা চাপ দিত আপনাকে এই নাম রাখার জন্য? ভিডিও ম্যাডাম ভিডিওকে জানিয়েছিলেন যে আপনার উপরে এই চাপ দিচ্ছে? হ্যাঁ, আমি ভিডিও ম্যাডাম, আমাদের উপরে যারা সব মোটামুটি আমি বলেছি যে এরকম জীবিত মানুষকে বাঁচিয়ে রাখতে হচ্ছে আমাদের পার্টির চাপে। কে শানু বকশিসকে বলেছিলেন? না, আমি শানু বংশীকে বলিনি। কাকে বলেছিলেন? ভিডিও অফিসের যারা কাজ করে তাদের বলেছি। এটা তো অবৈধ কাজ করেছেন আপনি। অবৈধ কাজ কি করবো, করার ছিল না তখন। আমি যদি করতাম আমার শাস্তি হতো, আমার স্কুল বন্ধ করে দিত, এমন হতো। আরে কারা দিত এরকম? ওই গ্রুপ ভাত থ্রেট দিত। ওরা কারা? ওরা কোন দল করতো? ও তৃণমূলেরই। নাম করে বলছেন তৃণমূল থ্রেট দিত। থ্রেটটা কতটা মারাত্মক ছিল ভাবুন একবার, যে যার জন্য তিনি করতে বাধ্য হয়েছেন। বারবার তাকে প্রশ্ন করা হচ্ছে, তিনি তো জানতেন এটা অপরাধ করছেন, ভুল করছেন, তাও করছেন কেন? তিনি বলছেন করতে বাধ্য হচ্ছেন। খুব স্বাভাবিক, ঘটিবাটি চাঁটি হয়ে যায় লোকজনের। উনি তো বলছেন ওনার স্কুলে যাওয়াই নাকি বন্ধ হয়ে যেত। কেউ কেউ প্রাণ ভয়ে করেছেন, চাপ তো ছিলই। তো চাপের মধ্যে থেকেও করতে হয়েছে, যিনি বিএলও নাম্বার 1 হচ্ছেন তাকেও করতে হয়েছে। তাহলে অনির্বাণ, এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন কি ব্যর্থ? পুরোপুরি ব্যর্থ বলতে পারবে না অতুল। নিশ্চিতভাবে আমরা তো দেখেছি কত জাল ভোটারের নাম বাদ গিয়েছে। 27 লক্ষ লোককে ট্রাইব্যুনালে যেতে হয়েছে। কিন্তু এই যে বিএলওর, সেরা বিএলওর পুরস্কার পাওয়া বিএলও বলছেন, বা বিএলওর কাজ করা, তো সেই সময় বিএলও হিসেবে কাজ করা স্কুল শিক্ষিকা সম্ভবত দীপ্তি হালদার, তিনি বলছেন যে চাপ ছিল প্রচণ্ড, সব বন্ধ করে দিত, বাধ্য হয়ে করেছি, মৃত মানুষকে বাঁচিয়ে রেখেছি। মৃত মানুষকে যারা বাঁচিয়ে রেখেছেন তারা বাঁচা মানুষের জন্মের যে সার্টিফিকেট পেয়েছেন সেগুলো যে খতিয়ে দেখেননি বলাই বাহুল্য। সেরা বিএলও যদি এটা করে থাকেন, তাহলে বাকি বিএলওরা কি করেছেন? বাকি বিএলওরা যা করেছেন তারই প্রমাণ হচ্ছে ওই 47,000 নমুনা থেকে 11,000 জাল বেরিয়েছে। গোটা রাজ্যে এটা যদি ছড়িয়ে দাও তাহলে প্রতি 1,25,000। তোমার আমার পাড়াতে যদি নেমে আসো তাহলে 10 জনে 4 জন বা 4 জনে 1 জন, এই হচ্ছে হিসেবটা। 10 জনে 4 জন এবং 4 জনে 1 জন, এই হচ্ছে হিসেবটা অতনুক। সেই জায়গাতে দাঁড়িয়ে রাজ্য সরকারকে এই সিদ্ধান্তটা নিতে বাধ্য হতে হয়েছে। আর বিএলওদের কথা তুমি বলছো, তাদের একটা অংশকে, খুব সামান্য অংশ যদিও, তাদের পিছনে পলিটিক্যাল ক্যাডারদের সমর্থন দিয়ে দিনের পর দিন নির্বাচন কমিশনের অফিসের সামনে কি অসভ্যতা করানো হয়েছে আমরা দেখিনি? আজকে যিনি রাজ্যের মুখ্য সচিব, তিনিই তো ছিলেন রাজ্যের ইলেকটোরাল রোল তৈরির মূল দায়িত্বে। আজকের যিনি মুখ্য সচিব, তিনি তো খুব ভালো করে জানেন এই ঘুঘুর বাসায় কোথায় কোথায় ঘুঘু ঢুকে আছে। তিনি নিশ্চিতভাবে তখনও জানতেন, কিন্তু তার কিছু করার ছিল না। তার কারণ রাজ্য সরকারের চালু পদ্ধতি ছিল জন্ম মৃত্যুর সার্টিফিকেট দিতে পারবেন জনপ্রতিনিধিরা। এই সার্টিফিকেট ব্যাকডেটে ইস্যু করা হয়েছে,
কতটা ইস্যু করা হয়েছে একটা ছোট্ট পরিসংখ্যান দিলে স্পষ্ট হবে। আজকেও বলেছেন রাজ্যের মুখ্য সচিব 2023 সালে এ রাজ্যে যত জন্ম মৃত্যুর সার্টিফিকেট, জন্মের সার্টিফিকেট, মৃত্যু বলবো না, জন্মের সার্টিফিকেট ইস্যু করা হয়েছিল 2025-এর সংখ্যাটা তার দ্বিগুণ। কেন হঠাৎ করে রাজ্যে কি দ্বিগুণ সংখ্যার লোক জন্মাতে শুরু করলো? এই রাজ্য কি জন্ম মৃত্যু নিবন্ধীকরণে অত্যন্ত পিছিয়ে থাকা একটা রাজ্য? বাকি প্যারামিটার্স তো এমন বলে না, এতদিনের প্যারামিটার্স তো তা বলে না। আসলে শিওরে সমন ছিল, শিওরে এসআইআর ছিল, তাই জন্মের সার্টিফিকেট জনপ্রতিনিধিদের থেকে দিয়ে ভুয়ো ব্যাকডেটে ইস্যু করানো বেড়ে গিয়েছিল। সেটা চূড়ান্ত সীমায় ওঠে এসআইআর পর্ব চালু হওয়ার পর। কলকাতা পুরসভাতে পর্যন্ত কিভাবে রাতের পর রাত, অনেক বহু রাত পর্যন্ত এই সার্টিফিকেট ইস্যু করা হয়েছে ব্যাকডেটে, আমরা তার প্রমাণ দেখেছি। যার জন্য অতনু কয়েকদিন আগে এই ব্যাকডেটের সার্টিফিকেট ইস্যুর গল্পটা কিন্তু সরকার বন্ধ করে দিয়েছে। নতুন রুলিংস আনা হয়েছে, যদি কেউ জন্ম নিবন্ধীকরণ বা সার্টিফিকেশন রেজিস্ট্রেশন না করিয়ে থাকেন, 10 বছর, 5 বছর, 4 বছর পরে এসছেন, 1 বছর পরে এসছেন, বিভিন্ন ধাপ করে দেওয়া হয়েছে। ধাপে ধাপে তাকে ম্যাজিস্ট্রেটের কাছ থেকে পর্যন্ত সার্টিফিকেট নিয়ে আসার প্রভিশন করতে হয়েছে, যেখান থেকে তিনি সার্টিফাই করে নিয়ে আসবেন। আমি এই কারণে এতদিন পর্যন্ত সার্টিফাই করাইনি, রেজিস্ট্রি করাইনি, এখন আমি আমার বার্থ সার্টিফিকেট চাইছি। অর্থাৎ আগে ওটা বন্ধ হয়েছে, এবার জনপ্রতিনিধিদের দেওয়ার ক্ষমতাটা কেড়ে নেওয়া হলো। অতনু, ঠিক তাই।